আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত হায়াত দান করে সুস্থতার সঙ্গে জুমার নামাজ উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। পৃথিবীতে মসজিদের মুসাল্লিতে আমরা দেখেছি অনেক মুসাল্লি ছিলেন যারা সামনের কাতারে নামাজ পড়তেন, আজান দিতেন, আজকে তারা দুনিয়ায় নাই। এভাবে আমাদের প্রত্যেকেরই চলে যেতে হবে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ায় থাকার জন্য, ভোগ বিলাসিতা করার জন্য, আরাম আয়েশ করার জন্য দুনিয়া আল্লাহ তাআলা আমাদেরকে পাঠান নাই। একটা উদ্দেশ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সেটা হলো দুনিয়ার জীবন পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আর সেই পরীক্ষা দিতে এসে আমরা দুনিয়ায় সব কিছু ইচ্ছা পূরণ করতে চাই। যত ইচ্ছা আছে, যত বিলাসিতা আছে, যত খায়েশাত আছে, নফসানিয়াত আছে, সব কিছুকে আমরা দুনিয়া থেকেই পূরণ করে যেতে চাই। কিন্তু আদৌ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরাম আয়েশ, ভোগ বিলাসিতা করার জন্য দুনিয়ায় পাঠান নাই। একটাই কারণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে দেখা যাবে তোমাদের পরীক্ষা দিয়ে কে পরীক্ষার মাধ্যমে ভালো আমল করে, এটাই আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করছেন এবং দেখতেছেন। আমরা যেভাবে দুনিয়ার পিছনে ডুবে গিয়েছি, এতে আমরা মনে করি আমাদের মনে মরণ আর কোনোদিন হবে না। পরীক্ষার হলে বসে যদি কোনো ছাত্র সে প্রশ্ন উত্তর যদি না রাখে, সে কি পরীক্ষায় পাশ করবে না ফেল করবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠালেন পরীক্ষা দেওয়ার জন্য। যে প্রশ্নপত্রগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই প্রশ্নপত্রের দিকে আমাদের কোনো লক্ষ্য নাই। সেই প্রশ্নপত্র কি? প্রশ্নপত্র হলো কোরআনুল কারীম। দুনিয়ার একটি হায়াত দিয়েছেন 60 বছর, কাউকে 70 বছর, কাউকে 100 বছর। এই সময়ের ভিতরে তোমার কোরআনে যে বিধান দেওয়া হয়েছে, কোরআনে যে নিয়ম কানুন তোমাকে বলে দেওয়া হয়েছে, তোমাকে সেই অনুযায়ী চলতে হবে। যদি এদিক সেদিক করো, প্রশ্ন লেখছেন পরীক্ষার হলে একটা লেখছেন, কিন্তু ছাত্র যদি সেই প্রশ্ন লক্ষ্য না করে নিজের ইচ্ছা মতন লেখে, তাহলে সে পাশ করবে না ফেল করবে? সে তো ফেল করবে। যখন খাতা দেখবে, সে বলবে 3 ঘন্টার সময় আমি লিখলাম, কিন্তু খাতা যখন দেখবেন সে খাতার যে দেখবেন দেখে তিনি যে নম্বর দেওয়ার কথা সে নম্বর দিবেন না। তার কারণ সে সঠিক উত্তর দেয়নি, সঠিক আনসার দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের জীবন একটি সময় নির্ধারণ করে দিয়েছেন। দুনিয়ার পরীক্ষার হলে 3 ঘন্টার সময় থাকে, 3.5 ঘন্টার সময় থাকে। আমাদেরকে 60 বছর, কাউকে 70 বছর সময় দিয়েছেন। এই 60-70 বছর তুমি কোরআনের যে প্রশ্নগুলো দেয়া হলো, এই কোরআন অনুযায়ী তুমি চলবা। প্রশ্ন যখন লেখার সঙ্গে সঙ্গে সেটা ফাঁস করে দেওয়া হয় নাকি সময় দেওয়া হয়? একটি নির্ধারিত সময় আছে, 2 মাস 3 মাস। পরীক্ষার সাথে সাথেই প্রশ্নর যে উত্তরগুলো তিনি লিখেছেন ফলাফল দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন একটি সময় লিখেছেন, আমাদের জন্য সময় নির্ধারণ করেছেন। সেই সময়টি হলো কিয়ামতের দিন। আমরা যা করছি সব লিখে নিয়ে যাচ্ছে। আজকে জুমার সালাতে আমরা উপস্থিত হয়েছি, এটাও লেখা হয়ে যাচ্ছে। কখন কি গুনাহ করছি
কখন কি গুনাহ আমাদের থেকে হয়ে যাচ্ছে সেটাও লেখা হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন তার আমলনামাকে সে যা করেছেন তার সামনেই পেশ করে দেবেন, আর বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তোমার আমলনামা, আজকে আমার বলতে হবে না, তুমি তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। হিসাব তুমি বলো, এখন তুমি জান্নাতি না জাহান্নামী, তোমার আমল দেখে তুমি এখন বিবেচনা করো। এই জন্যই তো বলা হয়েছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে ভবিষ্যতের জন্য, পরকালের জন্য তোমরা কি পাঠিয়েছো একটু চিন্তা করে দেখো, মাঝে মাঝে কি তুমি জোগাড় করেছো। আমরা ঘুমানোর সময় চিন্তা করি কালকে সকালে কি কাজ করব। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামা দিবেন, সেদিন যারা অপরাধ করেছে দুনিয়ার জীবনে, আল্লাহর কোরআনে কি আছে ফিরে তাকায়নি, আল্লাহর কোরআনে কি বিধান দিয়েছেন লক্ষ্য করে দেখেনি, এদের ভয়ে আতঙ্কিত হয়ে যাবে, ভীতগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। হায়, আজকে কি আমলনামা দেওয়া হলো, যে আমলনামার ভিতরে কিচ্ছু বাকি নাই। ছোট অন্যায় কি করেছিলাম, চার দোকানে বসে আমার চোখ দিয়ে গুনাহ করেছিলাম, আজকে সেটাও লেখা হয়ে গিয়েছে। কাকে আমি জবান দ্বারা গালি দিয়েছিলাম, আজকে সেটাও লেখা হয়ে গিয়েছে। কাকে আমি হাত দ্বারা টর্চারিং করেছিলাম, সেটাও আমলনামায় লেখা হয়ে গিয়েছে। কি আমলনামা আজকে দেওয়া হলো, লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, আজকে তো কোনো কিছুই বাকি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন হতভাগা কারা হবেন, দুর্ভাগা কারা হবেন, যাদেরকে আমলনামা বাম হাতে দেওয়া হবে, এ সকল লোকগুলো বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম, যাদের আমলনামাকে বাম হাতে দেওয়া হবে তারা বড় দুর্ভাগ্য এবং হতভাগা হয়ে যাবে। তারা উষ্ণ গরম তাপের ভিতরে থাকবেন এবং ফুটন্ত পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস করে বলবেন, হায় আজ যদি আমার আমলনামা নাই দেওয়া হতো কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে আমার হিসাব সম্পর্কে জানতাম না, সেটাই তো আমার জন্য ভালো ছিল। দুই শ্রেণীর লোক হবেন কিয়ামতের ময়দানে। এক শ্রেণী হলো ডান হাতে আমলনামা দেওয়া হবে, আরেক শ্রেণী হলো বাম হাতে আমলনামা দেওয়া হবে। আর যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের কথা কুরআনুল কারীম আলোচনা করেছেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, যাদের আমলনামাকে দেওয়া হবে
লোকদেরকে ডাকবে, বলো আসো আমার দিকে আসো, এসে দেখো আমি কি আমলনামা পেয়েছি, কি আমলনামা আজকে আমার দেওয়া হয়েছে। ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আজকে আমি ডান হাতে আমলনামা এমনিতেই পাইনি, তার কারণ আমি বিশ্বাস করতাম, আমি জানতাম একদিন আমলনামা দেওয়া হবে। সে আমলনামা দেওয়ার ভয়ে আমি কখনো অন্যায়ের পথে হাঁটতাম না। ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম, আমি বুঝতাম যে একদিন এই আমলনামার সামনেই তো আমার উপস্থিত হতে হবে। যে বিশ্বাস করে যে অন্যায় করলে জেলে যেতে হবে, সে কি অন্যায় করবে সহজে? যে জানে যে অপরাধ করলে একদিন তো অপরাধের খেসারাত আমার দিতে হবে, একদিন এগুলো উন্মোচিত করা হবে, একদিন এগুলো বিচার করা হবে, সে তো অবশ্যই সঠিকভাবে চলবে, সঠিক পথে চলবে। আল্লাহ রাব্বুল আলামিনের ডান হাতের লোকগুলোকে আল্লাহ তাআলা বড় ভাগ্যবান বলেছেন। ওয়াসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে এরা বড় ভাগ্যবান হয়ে যাবে, বড় ভাগ্যবান, বড় কল্যাণকামী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সকল ব্যক্তিদের নিয়ামতগুলো কোরআনুল কারীম আলোচনা করেছেন সূরাতুল আকারের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদের চতুর্পাশ দিয়ে চিরকেশরীগণ ঘোরাঘুরি করবেন। তাদের হাতের ভিতরে থাকবে পেয়ালা, থাকবে জগ থাকবে, আর সেগুলোর ভিতরে শরাব থাকবেন। এই শরাব নিয়ে তাদের চতুর্পাশে ঘোরাঘুরি করবেন আর বলবেন জান্নাতি বান্দাদেরকে গান শোনাতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার শরাব পান করলে পরে মানুষ মাতাল হয়ে যায়, কিন্তু জান্নাতে আমি এমন শরাবের ব্যবস্থা করেছি লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, যেই শরাব পান করলে পরে দিমাগ হারিয়ে ফেলবে না, মাথাও যন্ত্রণা করবে না। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আর সেখানে থাকবে পর্যাপ্ত পরিমাণ ফলের ব্যবস্থা জান্নাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেব। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে আমরা গতকালকে আমের কেজি দেখলাম 150 টাকা করে। আচ্ছা 2 কেজি আম কেনার মতন সাধ্য তো অনেকেরই হয় না অনেক সময়, কিন্তু জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা এমন ফলের ব্যবস্থা করেছেন, একটা ফল আল্লাহ রাব্বুল আলামিন একটা ফলের থেকে 40 রকমের স্বাদ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, সেখানে চাহিদা মতো ফলের ব্যবস্থা থাকবে, যে ফল কামনা করবে কামনা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে উপস্থিত করে দেবেন। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেখানে জান্নাতি ব্যক্তিদের চাহিদা মতন পাখির গোশত সেখানে থাকবে। জান্নাতি ব্যক্তি শুধু কামনা করবেন এখন যদি ভুনা গোশত হতো আমার জন্য ভালো হতো, সঙ্গে সঙ্গে সামনে উপস্থিত হয়ে যাবেন। যদি চিন্তা করে রান্না করা গোশত হলে ভালো হতো, সাথে সাথে উপস্থিত হয়ে যাবেন। জান্নাতি ব্যক্তি যেমন কামনা করবেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য সেই ব্যবস্থা করে দিবেন। ওয়াহুরুন আইনুন কাআমসালিল লুউলুইল মাকনুন, আল্লাহ তাআলা বলেন সেখানে ডগর চক্ষু বিশিষ্ট হুর থাকবেন। জান্নাতে হুরের বর্ণনা আনা হয়েছে, জান্নাতি হুর যদি তাদের আঙ্গুলটা শুধু আকাশ থেকে জমিনে বের করে দিতেন তাহলে সূর্যের আলো বিলীন হয়ে যেত, এক হুরের আঙ্গুলের কারণে গোটা পৃথিবী আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিরকিশোরী করে সৃষ্টি করেছেন, কোনদিন তারা বিরুদ্ধ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলো তোমাদের এমনি দিয়ে দেওয়া হবে না, জাযাআন বিমা কানু ইয়ামালুন, এগুলা যদি পেতে হয়, এগুলা যদি তোমাদের চাও তাহলে দুনিয়ার জীবনে তোমাদের ভালো আমল তোমাদের করে আসতে হবে। মন চাহি, মনে যেভাবে চায় পরীক্ষার খাতায় লিখলে যেমন পরীক্ষার
যখন খাতা দেখবেন তখন নম্বর যেমন সঠিক দিবেন না, ওরকমভাবে আমি যদি আমার মন চাই জীবনযাপন করি, কোরআনের বিধান যদি আমি লক্ষ্য না করে চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমার কোনো কিছু পাওয়ার মতন আশা নাই। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া সাআ লাহা সা'য়াহা, যে ব্যক্তি আখিরাত চাবে তার অবশ্যই সে আখিরাতের জন্য চেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়া আখিরাত পাওয়া যাবে না। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন সূরা বানী ইসরাঈলের ভিতরে যে ব্যক্তি আখিরাত চায় তার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে। কিন্তু দুনিয়া যে চায়, কোরআনুল কারীমে কোথাও দেখাইতে পারবেন না আল্লাহ তাআলা শর্ত লাগিয়েছেন যে দুনিয়া পাইতে হলে তোমার চেষ্টা করতে হবে, কোথাও নাই কোরআনুল কারীমে। তা বলবেন যে দুনিয়ার জন্য আমরা চেষ্টা করি কেন? এটা নিজাম অনুযায়ী করতে হয়। বহু মানুষ তো চেষ্টা করেছেন, চেষ্টা করে ব্যর্থতা ফিরে এসেছে, আসে না নাই? এমন বলেন, বিদেশ গিয়েছে, এরপরে ব্যর্থ হয়ে বাড়িতে ফিরে এসেছে, আসে না নাই? ব্যবসা করতে গিয়েছে, ধরা খেয়ে একেবারে নিঃস্ব হয়ে বাড়িতে ফিরে এসেছে। তাহলে দুনিয়ার জন্য চেষ্টা আল্লাহ রাব্বুল আলামিন শর্ত করেন নাই, শর্ত করেছেন আখিরাতের জন্য। আখিরাত চেষ্টা ছাড়া পাওয়া যাবে না, চেষ্টা করতে হবে। আজ আমরা সেই উল্টা করি, আমরা চেষ্টা যা করি দুনিয়ার জন্য করি, আখিরাতের জন্য আমাদের কোনো চেষ্টা নাই। কিন্তু আখিরাত যদি আমাদের পেতে হয় অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন চেষ্টা করতে বলেছেন, চেষ্টা করলে আখিরাত পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া থেকে চেষ্টা করে জান্নাত অর্জন করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েনি 4 সুন্নাত